আমরা দ্বিতীয় হুগলি সেতুতে কেন? দেখতে থাকো পুরো ভিডিওটা। হ্যালো গাইস, এই হচ্ছে আমি রেডি হয়ে গেছি। আর এখানে এই যে একজন এখনো রেডি হচ্ছে, ঠিক আছে? তোমাদেরকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়। সুমন হাই করো, হাই করো না বে, হাই। হ্যালো গাইস, তোমরা সবাই জানো আমরা যাতায়াত করি পাটুলির ওপর দিয়ে। তো এই যে কলকাতা শহরের সব থেকে বিখ্যাত জায়গা পাটুলি, একদম নিঃশব্দ, এখন কেউ নেই। আর এই যে আমরা চলে এসেছি বিদ্যাসাগর সেতু যাওয়ার জন্য। আমাদেরকে মা ফ্লাইওভার নিতে হবে। মা ফ্লাইওভার হয়ে গেলে খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে যেতে পারি। আর মা ফ্লাইওভারে এখানে এটা প্রায় 4তলা বিল্ডিংয়ের উঁচু সমান এই ওভারব্রিজটা। এখান দিয়ে যাতায়াত করতে হলে সত্যি খুব সাবধানে যাতায়াত করতে হয়, আর অনেকটা বড় এটা। তো আমাদের প্রায় 7 মিনিট মতো লেগেছে এটাকে ক্রস করতে। এখানে চলে এসেছি দ্বিতীয় হুগলি সেতু। তো গঙ্গার ওপর দিয়ে এই ভোরবেলায় যাওয়ার এক্সপিরিয়েন্সটা জাস্ট অসাম, বলে বোঝানোর মতো নয়। খুব ভালো লাগছিল, চারিদিকে কুয়াশায় ভরা একদম। আমি আজকে চেষ্টা করব যতটা সম্ভব তোমাদের সামনে তুলে ধরতে পারি জায়গাগুলো। খুব সুন্দর রাস্তা চারিদিকে। আর এখানে আমরা কলকাতা পেরিয়ে গেলাম, চলে এলাম হাওড়াতে। আমরা কিন্তু NH16 ধরে যাব, ন্যাশনাল হাইওয়ে 16 ধরে যাব, কোনা এক্সপ্রেস ওয়ে হয়ে। এখানে চলে এসেছি টোল গেটে। তো এটা ধুলাগড় টোল গেট। আমরা যাওয়ার পথে দুটো টোল গেট ক্রস করি। তো তোমাদেরকে বলবো, যারা বাইক নিয়ে প্রথম হাইওয়েতে উঠছো, তোমরা কখনোই এই গাড়িগুলোর পেছনে দাঁড়িয়ে যাবে না। তোমরা চেষ্টা করবে পাশ দিয়ে চলে যাওয়ার, কারণ এই সাদা গাড়ির সাইড রয়ে এখানে সাদা দাগের পাশে কোনো গাড়ি আসে না, বড় গাড়ি। আর চেষ্টা করবে টোল গেটের সামনে এভাবে মানে একটু সাবধানে যাতায়াত করার, কারণ এই লরিগুলো দেখতেই পাচ্ছ, এগুলো স্পিড কিন্তু খুবই থাকে। আর টোল গেটে সবসময় কিন্তু বাইক, সাইকেল এগুলো যাতায়াতের জন্য আলাদা, এই যে দেখতে পাচ্ছ পাশ দিয়ে রাস্তা থাকে। কারণ হচ্ছে বাইক থেকে কখনোই টাকা নেওয়া হয় না টোল গেটে। আমরা যখন প্রথমবার এসেছিলাম তখন কিন্তু আমরা এই জিনিসটা জানতাম না। আমরা কিন্তু এই মাঝখানে গাড়ির পেছন দিয়েই যাচ্ছিলাম। তো আমরা বকাও খেয়েছি প্রথমবার, যেহেতু আমাদের জন্য অন্য গাড়িগুলো আটকে গিয়েছিল। বাইকের টাকা না দিলে কিন্তু এই গেটগুলো খোলে না, ঠিক আছে? তো সেই জন্য তোমরা চেষ্টা করবে পাশ দিয়ে চলে আসার। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হাওড়া ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। এখানে প্রচুর প্রচুর গোডাউন রয়েছে। আর রাস্তায় আমি পুরোটা হয়তো ভিডিও করতে পারিনি, কারণ গাড়ির স্পিড খুব থাকে এখানে, সবসময় ক্যামেরা ধরে রাখা সম্ভব হয় না। আর আমাদের পেয়ে গেছে খিদে, আর কোলাঘাট মানেই চারিদিকে রেস্টুরেন্ট আর ধাবা। তো আমরাও সেরকমই চলে এলাম একটা রেস্টুরেন্টে। তো আমরা একটুখানি এখানে কফি খেয়ে নেব, কারণ সত্যি খুব ঠান্ডা। আর গাড়িতে এত পরিমাণ বাতাস লাগছে বলে বোঝানোর না।